দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। রেকর্ড চালু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চালু হয়েছে আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। কথা স্পষ্ট শোনা যাচ্ছে। হুম, এই কারণে আমি বলছিলাম। ঠিক আছে। রেকর্ড হচ্ছে না? রেকর্ড হচ্ছে ওস্তাদ। জি 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 হইতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم. সাথী ভাইরা, আমরা বিগত দর্শে আলোচনা করতেছিলাম ইবাদাতের ব্যাপারে, আমালের ব্যাপারে। 1 নাম্বার কায়দা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখানে আমাল দ্বারা উদ্দেশ্য হইল শরঈ আমল। মনে আছে? জি জি ইনশাআল্লাহ। এখানে আমাল দ্বারা উদ্দেশ্য হলো শরঈ আমল। শরঈ আমল আবার কত প্রকার বলছিলাম? 2 প্রকার। মাশাআল্লাহ। শরঈ আমল 2 প্রকার। 1 নাম্বার হলো ইবাদাতে মাকসুদা, আর 2 নাম্বার হলো ইবাদাতে গায়রে মাকসুদা। ইবাদাতে মাকসুদা নিয়ে আমরা আলোচনা করেছি, ইবাদাতে গায়রে মাকসুদা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো ইবাদাতে গায়রে মাকসুদার ক্ষেত্রে নিয়ত, এটা কি জরুরি? না। না। ইবাদাতে গায়রে মাকসুদার ক্ষেত্রে নিয়ত জরুরি নয়। হ্যাঁ, কেউ যদি ইবাদাতে গায়রে মাকসুদায় নিয়ত করে তাহলে আমাল সহি হয়ে যাবে, ইবাদত সহি হয়ে যাবে এবং সওয়াবও পাবে। আর যদি নিয়ত না করে আমাল সহি হবে, বাট সওয়াব পাবে না। যেমন অজুর কথা আমরা বলেছিলাম। অজু করার ক্ষেত্রে কেউ যদি নিয়ত করে তাহলে সওয়াব পাবে, আর যদি নিয়ত না করে তাহলে অজু হয়ে যাবে কিন্তু সওয়াব পাবে না। আমরা এতটুক পর্যন্ত বলছিলাম। এরপর একটা এশকাল জেগেছিল যে আচ্ছা, অজু করলে, অজু করার ক্ষেত্রে নিয়ত শর্ত নয়, কিন্তু অজুর যে মুখালাফ আছে, অজুর বিপরীত যে তায়াম্মুম আছে, এই তায়াম্মুমের ক্ষেত্রে তো নিয়ত জরুরি। কি এই কথা বলতেছিলাম না? জি 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 জি। তাহলে অজুর ক্ষেত্রে নিয়তের প্রয়োজন নাই, কিন্তু অজুর বিপরীত, অজুর মুখালাফ, সেটা হলো তায়াম্মুম। কিন্তু তায়াম্মুমের ক্ষেত্রে নিয়ত জরুরি কেন? এটা হলো এশকাল। এই এশকালের জবাব আপনাদের কিতাবের হাসিয়ার মধ্যে দেখবেন, খুব সুন্দর করে দেওয়া আছে।
কারণ হইল লিআন্নাল মা তুহুরুন বিজাত, কারণ হইল যে পানি যেটা এটা বিজাত তুহুর। পানি কি ভাই? বিজাত বিজাত তুহুর, পবিত্র। ফালা ইয়াহতাজু ইলা নিয়াতি, এটা নিয়াতের কোনো প্রয়োজন নাই। যেহেতু পানিটা বিজাত পবিত্র, এই কারণে এটা আলাদাভাবে নিয়তের কোনো প্রয়োজন নাই, নিয়তের মুখাপেক্ষী নন। বাল তাকাউ তাহারাতু, হ্যাঁ, বিমুজাররাদি ইস্তেমালি। তাহলে এখানে বলতেছেন যে শুধু এটা পানি ব্যবহার করার দ্বারা তহারাত হাসিল হয়ে যাবে। পানি ব্যবহার করার দ্বারা তহারাত তহারাত হাসিল হয়ে যাবে। হাসিল হয়ে যাবে। হ্যাঁ, এখানে পানি ব্যবহার করার দ্বারা তহারাত হাসিল হয়ে যাবে, নিয়তের কোনো কি নাই, প্রয়োজন নাই। নাই। আর মুখালাফাত হলো তায়াম্মুম। তাহলে আন-নিয়াতু শর্তুন ফিত তায়াম্মুমি, আর তায়াম্মুমের ক্ষেত্রে নিয়ত শর্ত। এর কারণ মুসান্নিফ হাশিয়াওয়ালা বলতেছেন লিআন্নাল আরদা লাইসাত তুহুর বিতাবিইহা আন্নাহা হুয়া বিল জামালি বিল জামালি বিখিলাফিল ওযু। লিআন্নাল আরদা লাইসাত তুহুর বিতাবিইহা, কারণ হইল লিআন্নাল আরদা, আরদ মানে জমিন, মাটি। তো মাটি হইল এটা তবাআন, এটা কি পবিত্র, এটা বিজাত পবিত্র নয়। কি এটা? মাটি বিজাত কি নয়, পবিত্র না। পানি বিজাত পবিত্র। এই কারণে এটার জন্য নিয়তের এই তায়াম্মুমের জন্য আপনার নিয়তের প্রয়োজন। যেহেতু মাটি বিজাত কি নয়, পবিত্র নয়, হ্যাঁ, এই কারণে আপনার এই তায়াম্মুমের ক্ষেত্রে নিয়ত জরুরি। কেউ যদি তায়াম্মুমের ক্ষেত্রে নিয়ত না করে তাহলে তার তায়াম্মুম আদায় হবে না। আর যখন তায়াম্মুম আদায় হবে না, তখন তার নামাজ, ইবাদাত, কোরআন তেলাওয়াত কোনো কিছুই আদায় হবে না। সাথী ভাইরা, তাহলে কি বুঝে আসছে মোটামুটি? জি ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তাহলে কি আমরা সামনে যাইতে পারি? জি। আচ্ছা, জি, 2 নম্বর কায়দা। 2 নম্বর কায়দা হলো আল ইবরাউ আনিস সামানি লা ইয়াহতামিলু তালিকা। আল ইবরাউ আনিস সামান লা ইয়াহতামিলু তালিক। হ্যাঁ, যে আল ইবরাউ দায়মুক্ত করে দেওয়া, আনিস সামান মূল্য থেকে। তাহলে মূল্য থেকে দায়মুক্ত করে দেওয়া, লা ইয়াহতামিলু তালিক, এটার শর্তের সম্ভাবনা রাখে না। মূল্য থেকে দায়মুক্ত করে দেওয়া শর্তের সম্ভাবনা রাখে না। এটার মানে কি? মূল্য থেকে দায়মুক্ত করে দেওয়া শর্তের সম্ভাবনা রাখে না, এর মানেটা কি? উদাহরণ দিলে অতি সহজেই বুঝে আসবে। উদাহরণ দেবনি? জি 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 ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে খুব মনোযোগ সহকারে শুনেন। জি। বরিশালের মানুষ আছেন কেউ? বরিশালের হুম, আচ্ছা শুনেন। আমার বাড়ি তোর বরিশাল না, এরপরেও বলি, আমরা অনেক সময় দেখা যায় চরমোনাই যাই। চরমোনাই গেলে অনেক মানুষ যারা বাড়ির কাছে আছে তারা নৌকাতে যায়, অনেকে ট্রলারে যায়, অনেকে ওই এইগুলো কি বলে লঞ্চে যায়, যাই না? তো মনে করেন সে নৌকা দিয়া যাইতেছে, নদী পথে নৌকা দিয়া যাইতেছে। এখন ক্রেতা বিক্রেতা, বিক্রেতা সে মাল বিক্রি করতেছে, আর ক্রেতা
কিনতেছে। তো ক্রেতা বিক্রেতা থেকে পণ্য ক্রয় করছে, ক্রয় করে যখন নদীর মাঝখানে গেছে তখন নৌকা অনেক ভারী হয়ে গেছে। কি হয়ে গেছে? নৌকা নৌকা ভারী। অনেক ভারী হয়ে গেছে। এ দেখে ক্রেতা বিক্রেতা ক্রেতাকে বলতেছে যে আমার থেকে যারা পণ্য ক্রয় করেছে, আমার থেকে যারা পণ্য ক্রয় করেছে তারা তাদের মূল্য এই শর্তে আমি মাফ করে দিয়েছি যে এই পণ্যগুলো নদীতে ফেলে দিতে হবে। তাহলে কোন শর্তে? যে তাদের মূল্য আমি এই শর্তে মাফ করে দিয়েছি যে তাদের পণ্যগুলো নদীতে ফেলে দিতে হবে। বিক্রেতা ক্রেতাকে এই শর্তের সাপেক্ষে এই কথা বলছে। তাহলে বিক্রেতার এই কথাটা বাতিল বলে গণ্য হবে। কি বলে গণ্য হবে? বাতিল বলে কারণ বাতিল গণ্য বলে বাতিল বলে গণ্য হবে কারণ হলো সে এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সে মূল্য থেকে দায়মুক্ত করেছে শর্তের সাথে। কিসের সাথে? শর্তের সাথে। শর্তের সাথে সে কি করেছে? দায়মুক্ত করেছে যে টাকা পয়সা দেওয়া লাগবে না, তবে শর্ত হলো যে তোমার পণ্যগুলো নদীতে ফালায়া দিবা। তাহলে বিক্রেতার এই কথা বাতিল। ক্রেতার, হ্যাঁ, সে পণ্যগুলো নদীতে ফেলে দেখ বা না দিক, ক্রেতার অবশ্যই কি করতে হবে? বিক্রেতাকে তার টাকা পয়সা মূল্য দিতে হবে। কারণ যে বিক্রেতা যে শর্ত করেছে ওই শর্তটা হলো বাতিল শর্ত। আমরা জানি, কায়দা পড়ছি যে আল ইবরাউ আনিস সামান লা ইয়াহতামিলু তা'লিক, যে মূল্য থেকে দায়ী মুক্ত করে দেওয়া শর্তের সম্ভাবনা রাখে না। আমরা এখানে উদাহরণ পাইছি যে বিক্রেতা যে মূল্য থেকে দায়ী মুক্ত করেছেন এটা শর্তের সাথে তালিক করেছেন, সম্পৃক্ত করেছেন। শর্ত করছে কি? শর্ত হলো তোমরা যদি এই মালগুলো ফেলে দাও তাহলে তোমরা কি করবা? তোমাদের থেকে আমি মূল্যকে কি করে দিলাম? মুক্ত করে দিলাম। তাহলে এরকম মুক্ত করা, এরকম শর্তের সাথে দায়ী মুক্ত করা, এটা বাতিল বলে গণ্য হবে। কথা বুঝতে পারছেন? জি। হুম। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। এই কায়দাটা কিতাবুল বুয়ুর সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত। আর এই কায়দাটা নিয়ে আসছেন কোথায় থেকে? শরহু সিয়ারুল কাবির, সারাখসি। ইমাম আবু বকর সারাখসি রহমাতুল্লাহ আলাই, ওনার কিতাব শরহু সিয়ারুল কাবির থেকে এই কায়দাটা আল্লামা আমিমুল ইহসান রহিমাহুল্লাহ তিনি এই কায়দাটা নিয়ে আসছেন। ভাইয়ারা, আপনারা কায়দা বুঝতে পারছেন? জি 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 আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে সামনে আগাই। 3 নাম্বার কায়দা। হ্যাঁ, এটা একটা খুব জটিল একটা কায়দা। জটিল না, একেবারে সহজ। আপনাদেরকে যদি আগেই আমি জটিল বলে ফেলি, কঠিন বলে ফেলি, তাহলে আপনারা ঘাবড়ে যাবেন। একেবারে সহজ যদি বুঝতে পারেন। আচ্ছা, তাহলে আমরা একটু মনোযোগ সহকারে শুনি। 3 নাম্বার কায়দা, আল ইসবাতু মুকদ্দামুন আলান নফি ইন কানা বিল আসলি। আল ইসবাতু মুকদ্দামুন আলান নফি ইন কানা বিল আসলি। যে ইসবাত এটা নফির উপর মুকদ্দাম হয়। কি? ইসবাত নফির উপর কি হয়? মুকদ্দাম হয়। ইসবাত দ্বারা খবরে ইসবাত, নফি দ্বারা খবরে নফি। খবরে ইসবাতকে
খবরে নফির উপর মুকদ্দম করা হয়। ইন কানা বিল আসলি, যদি নীতিবাচক অর্থাৎ নফিটা আসলের বিবেচনায় হয়ে থাকে, মূলের বিবেচনায় হয়ে থাকে, তাহলে খবরে ইসবাতকে খবরে মুনফির উপর মুকদ্দম করা হবে। এখন খবরে ইসবাত কাকে বলে এবং খবরে মুনফি কাকে বলে এটা আমাদের জানতে হবে। খবরে ইসবাত হইল, খবরে ইসবাত দ্বারা উদ্দেশ্য হলো অতীতে ছিল না এমন অতিরিক্ত বিষয়কে প্রমাণ করা। কি? অতীতে ছিল না ছিল। এমন অতিরিক্ত বিষয়কে প্রমাণ করাকে খবরে ইসবাত বলা হয়। আর খবরে নফি হলো যে অতিরিক্ত বিষয়কে বাদ দেওয়া আর আসলের উপর বাকি থাকা। কি ভাই বলছি? অতিরিক্ত বিষয়কে বাদ দেওয়া, আসলের উপর বাকি থাকা। উদাহরণ দিলে অতি সহজেই আপনারা বুঝতে পারবেন। ইনশাআল্লাহ উদাহরণ দিব, সুন্দর করে উদাহরণ দেব যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে খবরে ইসবাতকে খবরে মুনফির উপর মুকদ্দম করা। খবরে ইসবাত কাকে বলে, খবরে মুনফি কাকে বলে আমরা বুঝলাম। এই খবরে ইসবাত এবং খবরে মুনফির মধ্যে কোন ধরনের তাআরুজ আছে কিনা এ ব্যাপারে উলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ। আল্লামা ঈসা ইবনে আবান রহমাতুল্লাহি আলাইহি এবং এই মুতাজিলার সম্প্রদায়ের এক লোক কাজী আব্দুল জব্বার রহমাতুল্লাহি আলাইহি, ওনারা বলেন যে উভয়টার মাঝে কিছুটা তাআরুজ আছে। তবে অধিকাংশ উলামায়ে কেরামগণ বলেন যে উভয়টার মাঝে কোনো ধরনের সাংঘর্ষিক নেই, উভয়টা একই, কোনো ধরনের তাআরুজ নাই। কিভাবে নাই? ক খবরে ইসবাত হইল দলিলের উপর দালালাত করে। কিসের উপর দালালাত করে? হ্যাঁ। দলিলের উপর। আর খবরে মুনফি যেটা হলো হালতে ইস্তিসহাবের উপর, হালতে ইস্তিসহাবের উপর দালালাত করে, অর্থাৎ বাহ্যিক অবস্থার উপর ভরসা করে। আর খবরে ইসবাতকে খবরে মুনফির উপর মুকদ্দম করা হবে সর্বদাই। তবে যদি নেতিবাচক শব্দটা আসলের বিবেচনাই হয়ে থাকে। আচ্ছা, খবরে ইসবাতকে কেন মুকদ্দম করা হবে? কারণ হইল খবরে ইসবাত এটা হাকিকতের উপর দালালত করে। কিসের উপর? হাকিকতের উপর। হাকিকতের উপর দালালত করে। আর খবরে মুনফি এটা হালতে ইস্তিসহাবের উপর দালালত করে, বাহ্যিক অবস্থার উপর ভরসা করে। এটার একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। উলুমুল হাদিসের একটা কিতাব আছে, আল জারহ ওয়াত তা'দীল, নাম শুনছেন? জি হুজুর শুনছি। জি জি জি। আপনারা কি উলুমুল হাদিস পড়ছেন? এখন পড়তেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল জারহ ওয়াত তা'দীল এই একটা কিতাব আছে উলুমুল হাদিসের। তো এখানে জরাহকে তা'দীলের উপর মুকদ্দম করা হয়েছে। কেন? কারণ হইল জারেহ এটা হাকিকতের উপর দালালত করে। কি করে? আর তা'দীল এটা বাহ্যিক অবস্থার উপর দালালত করে। এই জন্য জারেহকে মুকদ্দম করেছে আর তা'দীলকে মুআখ্খার করা হয়েছে। ঠিক হুবহু খবরে ইসবাতকে খবরে মুনফির উপর কি করা হয়? মুকদ্দম করা হয়। এখন শুনেন, খবরে ইসবাত যেহেতু দালালাতের উপর এতেবার করে, হাকিকতের উপর দালালাত করে,
দলিলের উপর দালালত করে আর খবরে মুনফি হালতে সাহাবের উপর দালালত করে, এটার একটা উদাহরণ শুনেন। এবং উভয়টার মাঝে যে কোনো ধরনের তাআরুজ নাই, এটাও এই উদাহরণ থেকে বুঝে আসবে। হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী, নাম শুনছেন? জি। হুম। জি হযরতে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খিয়ারে ইতকের মাসআলা, যখন উনাকে আজাদ করা হয়, তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে এখতিয়ার দিয়েছিলেন যে তোমার ইচ্ছাধিকার আছে, তুমি যদি চাও তাহলে তোমার পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে পারো, অথবা অন্য নতুন কোনো স্বামী গ্রহণ করতে পারো। ভিডিওকে চালু রাখছেন, কষ্ট করে ভিডিওটা বন্ধ করে দেন। তো ভাই, হযরত বারী রাদিয়াল্লাহু তাআলাকে যখন এই এখতিয়ার দিলেন, এই যে এই হাদিসটা দুইটা সূত্রে বর্ণিত, একটা উরওয়ান আয়েশা থেকে বর্ণিত, আর একটা ইব্রাহিম আন আসওয়াদ আর আয়েশা থেকে বর্ণিত। উরওয়ান আয়েশা থেকে যে হাদিসটা বর্ণিত, যে সূত্রে বর্ণিত হাদিসটা, উনি বলেন যে হযরত বারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এখতিয়ার দিয়েছিলেন, আজাদ করা হয়েছিল, তখন তার স্বামী গোলাম ছিল। কি ছিল? গোলাম ছিল। নাম অর্থাৎ ছিল। হুররিয়াতকে নফি করেছেন। কি করেছেন? হুররিয়াতকে নফি করেছেন। ভাই আওয়াজ করেন না। আর ইব্রাহিম আন আসওয়াদ থেকে যে হাদিসটা বর্ণিত, ওই হাদিসে বলা হয়েছে যে হযরত বারী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আজাদ করা হয়েছিল, তখন তার স্বামী আজাদ ছিল, গোলাম ছিল না। তাহলে এই হাদিসটা হলো মুসবাতের হাদিস। আগের ওই হাদিসটা হলো হ্যাঁ মুনফির হাদিস। তাহলে একটা হলো মুনফির হাদিস আর একটা হলো ইসবাতের হাদিস। উরওয়ান আয়েশা থেকে যে হাদিসটা, এটা হলো মুনফির হাদিস, হুররিয়াতকে নফি করছেন। আর হযরতে ইব্রাহিম আন আসওয়াদ আন আয়েশা থেকে যে হাদিসটা বর্ণিত, ওই হাদিসটা হলো খবরে ইসবাতের হাদিস। তাহলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, বাহ্যিক স্রোতে ওস্তাদ জি, আমরা একটু দয়া করে তাকাইলে বুঝতে পারি সবাই আনমিউট যে করে রাখলে একটু উভয় ভালো হাদিসের হয়। মধ্যে কিছুটা তাআরুজ আছে। কি? ওইটা উরওয়ান আয়েশা থেকে যে হাদিসটা, ওটা হলো মুনফির হাদিস। আর ওই হাদিসে বলতেছে যে উনি কি ছিল, আহ গোলাম ছিল, হুররিয়াতকে নফি করছেন। আর ইব্রাহিম আন আসওয়াদ আন আয়েশা থেকে যে হাদিস, ওই হাদিসটাই বলা হয়েছে যে তিনি আজাদ ছিল। তাহলে উভয়টার মাঝে একটু তাআরুজ দেখা দিচ্ছে না? না, এই উভয়টার মধ্যে কোন ধরনের তাআরুজ নাই। কিভাবে? কারণ হইল যে উরওয়ান আয়েশা থেকে যে হাদিসটা বর্ণিত, ওই হাদিসটা হলো হালতে ইস্তেসহাবের উপর, বাহ্যিক অবস্থার উপর। যখন বারিরার স্বামী আহ, ওই হাদিসের সূত্রে বর্ণিত হলো যে সবাই জানে, সবাই জানে যে বারিরার স্বামী হলো গোলাম, কিন্তু পরবর্তীতে যে আজাদ হয়েছে এই বিষয়টা কেউ জানে না। এই জন্য ইব্রাহিম আন আসওয়াদ থেকে যে হাদিস বর্ণিত, এই হাদিসটা হলো দলিলের ভিত্তে, দলিলের উপরে এতেবার। আর উরওয়ান আয়েশা থেকে যে হাদিসটা বর্ণিত, ওই হাদিসটা হলো হালতে ইস্তেসহাবের উপর এতেবার। তাই উভয়টার উপর কোনো ধরনের কি নাই, সাংঘর্ষিক নাই। এজন্য ওলামায়ে আহনাফ যারা আছেন, তারা বলেন যে দ্বিতীয় হাদিস ইব্রাহিম আন আসওয়াদ থেকে যে হাদিসটা বর্ণিত, ওই হাদিসটা খবরে ইসবাত, এই হাদিসকে খবরে মুনফির উপর মুকদ্দাম করা হয়েছে। এখন আরেকটা বিষয় হইল, যদি
খবরে ইসবাত এবং খবরে মুনফির মাঝে তাআরুজ কখনো দেখা দেয়, তখন কি হবে? সাথী ভাইয়েরা, জি আপনারা কি কথা বুঝতেছেন? জি 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 ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার আওয়াজ কি স্পষ্ট আপনারা শুনেন? জি জি শুনতেছি। জি আচ্ছা, জি আপনারা শুনতে যদি পাচ্ছি। আপনারা যদি না বুঝেন আমাকে একটু কষ্ট করে বলবেন, হ্যাঁ? আমি চেষ্টা করব জি আপনাদেরকে বুঝিয়ে সাজিয়ে সুন্দর করে উপস্থাপনা করতে। আমি কিন্তু বারবার বলছি। ইনশাআল্লাহ। জি জি তবে আলহামদুলিল্লাহ। একটা দুঃখজনক বিষয় হলো ঘন্টা শুরু করতেই ঘন্টার সময় শেষ হয়ে যায়, আর মাত্র 10 মিনিট আছে। হুজুর, ওই যে ইনকানা বিল আসলে এই বিষয়টা বুঝতে পারলাম না। ইনকানা বিল আসলি, হ্যাঁ, এটা আসলের বিবেচনায়, মূলের বিবেচনায় যদি হয়, নেতিবাচক সংবাদটা যদি মূলের বিবেচনায় হয়, তাহলে কি হবে? সেটা এই খবরে ইসবাতকে খবরে মুনফির উপর মোকদ্দম করা হবে। একটা উদাহরণ দিচ্ছি, আর একটা উদাহরণ শুনেন, তাহলে আরো ইনকেশাফ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার উদাহরণ, এখন যদি উভয়টার মাঝে তাআরুজ হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে আপনার ওয়াজহে তারজিহ খুঁজতে হবে। আমরা জানি হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করেছেন, তখন কোন হালতে বিবাহ করেছিলেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন নবী আলাইহিস সালাম বিবাহ করেছেন, তখন মুহরিম অবস্থায় ছিলেন। কি অবস্থায় ছিলেন? ইহরাম মুহরিম। বাঁধা অবস্থায় ছিলেন। আর ইয়াজিদ ইবনে আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, তখন তিনি মুহরিম অবস্থায় ছিলেন না। কি অবস্থায় ছিলেন না? মুহরিম মুহরিম অবস্থায় অবস্থায় ছিলেন না। আর ইবনে আব্বাসের যে হাদিস, ওই হাদিসটা হলো মুনফির হাদিস। আর ইয়াজিদ ইবনে আসম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, সেটা হলো খবরে মুনফির হাদিস, ইসবাতের হাদিস। এই যে ওই বাইজে বলছেন, প্রশ্ন করছেন, ওই প্রশ্নের সওয়ালে মুকদ্দার যদি বুঝেন, গভীরভাবে চিন্তা করেন এবং শুনেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, হাদিসটা মুনফির হাদিস। ইয়াজিদ ইবনে আস ইয়াজিদ ইবনে আসম রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস, এই হাদিসটা হলো ইসবাতের হাদিস। হ্যাঁ, আমরা জানি খবরে ইসবাতকে খবরে মুনফির উপর মুকদ্দম করতে হয় যদি নেতিবাচক শব্দটা ইনকানা বিল আসলি, যদি নেতিবাচক শব্দটা আসলের বিবেচনায় হয়ে থাকে, মূলের বিবেচনায় হয়ে থাকে। তাহলে পূর্বে আমরা একটা উদাহরণ দিছি, ওই উদাহরণে আমরা খবরে ইসবাতকে দলিল হিসাবে আমরা পেয়েছি, এই জন্য খবরে মুনফির উপর মুকদ্দম করেছি। আর এখন যে উদাহরণ, এই উদাহরণটা খবরে মুনফিকে মুকদ্দম করা হয়েছে। কিসের? আসলের বিবেচনায়। হ্যাঁ, কিভাবে? খবরে মুনফিকে মুকদ্দম করব এবং খবরে ইসবাতকে মুআখার করব। অর্থাৎ খবরে মুনফিকে আমরা মুকদ্দম করব। কিভাবে করব দেখেন, অজহে তারজির ভিত্তিতে। কিভাবে? উভয়টার মাঝে একটু তাআরুজ হয়েছে। কি তাআরুজ? ক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুহরিম অবস্থায় বিয়ে করছেন, আর ইয়াজিদ ইবনে আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি মুহরিম অবস্থায় বিয়ে করেন নাই। অজহে তারজি কি হবে? অজহে তারজি হবে যে, এখন দেখেন রাবির মধ্যে তারতম্য দেখেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন
ফকিহ এবং ইতকান এবং জব্তের ক্ষেত্রেও তিনি অনেক কি মাহের, অনেক আকওয়া শক্তিশালী রাবী এবং ফকিহ। এবং হযরতে ইবনে আব্বাস থেকে যত রাবী রেওয়ায়াত বর্ণনা করছেন, সমস্ত রাবী ফকিহ এবং ইতকান এবং জব্তের কি রাখে, এতেবার রাখে। আর হযরতে ইয়াজিদ ইবনে আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে রেওয়ায়াত করছেন, উনি ইতকান এবং জব্তের কি রাখে না, ইতকান এবং জব্তের ক্ষেত্রে অনেক জয়ীফ, দুর্বল। এই কারণে উলামায়ে কেরামগণ হযরতে ইবনে আব্বাসের কৌলকে কি করেছেন, মুকদ্দম প্রাধান্য দিয়েছে। করেছেন। কেন? কারণ হলো এটা দলিলের ক্ষেত্রে অনেক শক্তিশালী। কিসের ক্ষেত্রে? দলিলের দলিলের ক্ষেত্রে। দলিলের ক্ষেত্রে অনেক শক্তিশালী। এই কারণে খবরে মুনফিকে কি করেছেন, মুকদ্দম করেছেন। কদ্দাম করেছেন। তাহলে এটা কখন? দলিল যার যত বেশি শক্তিশালী হবে সেটাকে কি করা হবে, প্রাধান্য দেওয়া হবে। গ্রহণ করা হবে। হবে। তাহলে এই কায়দা থেকে আমরা বুঝতে পারলাম ইসবাতকে সব সময় কি করতে হবে, মুকদ্দম করতে হবে। কারণ খবরে ইসবাত হাকিকতের উপর দালালত করে, আর খবরে মুনফি এটা বাহ্যিক অবস্থার উপর এতেবার করে, ভরসা করে। তবে হ্যাঁ, কোনো সময় যদি খবরে মুনফিটা খবরে ইসবাতের উপর বেশি শক্তিশালী হয়, বেশি আকওয়া হয়, তখন খবরে মুনফিকে কি করতে হবে, মুকদ্দম করতে হবে। প্রাধান্য দিতে। হ্যাঁ। সাথী ভাইরা বুঝতে পারছেন আলোচনা? জি। এটার ভিতরে আরো অনেক কথা আছে। মুনফি ওলামায়ে কেরাম কি করেছেন, 3 ভাগে ভাগ করছেন। এগুলা এত কিছু বলার প্রয়োজন নাই। মূল পয়েন্ট যেটা, সেটাই আপনারা বুঝতে পারছেন। এতেই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা বুঝতে পারছেন? জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, 4 নাম্বার কায়দা আসেন। আলহামদুলিল্লাহ। দেখি সময় কতটুকু আছে। 37। দেখা যাক কি করা যায়। আল ইজাজাতু ইন্নামা তাসিহু সুম্মা তাস্তানিদু ইলা ওয়াক্তিল আকদি। অনুমোদন এটা সহি হবে, নির্বিঘ্নে সহি হবে। কখন? অতঃপর এরপর তাস্তানিদু ইলা ওয়াক্তিল আকদি, যে ক্রয় বিক্রয়ের সময়, অতঃপর বা এরপর ক্রয় বিক্রয়ের দিকে সম্পৃক্ত হবে। আল ইজাজাতু ইন্নামা তাসিহু, ইজাজাত অনুমোদন সহি হয়ে যাবে। এরপর ক্রয় বিক্রয়ের সময়, লেনদেনের সময়ের দিকে সম্পৃক্ত হবে। এই কথার, এই কায়দার মানে কি? উদাহরণ দিলে বুঝতে পারবেন যে এই কায়দার মানে হইল, ব্যাখ্যা হইল যে ফজুলি ব্যক্তি, ফজুলি ব্যক্তি বুঝেন তো? ফজুলি ব্যক্তি সহজভাবে বোঝায়। এক ব্যক্তি মালিকের অনুমতি ছাড়াই একটা মাল কি করে দিছে, বিক্রি করে দিছে। বলেন, মালিকে যদি অনুমতি না দেয় তাহলে কি তার বিক্রি সহি হবে? জি না। সহি না। হবে না। এটাই বলছে আল ইজাজাতু ইন্নামা তাসিহু, অনুমোদন সহি হবে। কখন সহি হবে? যখন সে অনুমতি, ফজুলি ব্যক্তিকে বিক্রয়ের অনুমোদন দেওয়া হবে, তখন এই কি হবে, ক্রয় বিক্রয় সম্পৃক্ত হবে, ক্রয় বিক্রয়ের দিকে ধাবিত হবে, সম্পৃক্ত হবে। তবে হ্যাঁ, এটা কখন, এটা কখন সম্পৃক্ত হবে? আমার কায়দার মধ্যে আছে, আমার এখানে হাসিয়ার মধ্যে খুব সুন্দর করে ধরছে যে এটা কখন। সব ক্ষেত্রেই না, না, না। যদি মালটা বিদ্যমান থাকে তাহলে অনুমোদন সহি হবে। এখন আপনি এমন একটা মাল বেচছেন, ওই মালটাই বিদ্যমান নাই, মালটা হালাক হয়ে গেছে গা। বলেন, এই অনুমোদন দিলে এই অনুমোদন সহি হবে?
সহি জি না। হবে না, মালটা না। বিদ্যমান থাকতে হবে। হ্যাঁ, মালটা বিদ্যমান থাকতে হবে। মাল যদি থাকতে বিদ্যমান না হবে। থাকে তাহলে এই অনুমোদন সহি হবে না। আপনি একটা ওই মনে করেন এই মৃত একটা কি বলছেন এই পশু বেচছেন, এই মৃত পশু বিক্রি করা জায়েজ আছে? জি না। জি জায়েজ না। নাই। না। এটা বাদ দেন, এমন একটা মাল বিক্রি করছেন যেই মালটা ধ্বংস হয়ে গেছে। আপনি বহুদিন আগে থেকে আইছেন, আমার বাড়িতে একটা মিশিং আছে, এখন 1 মাস পরে বলতেছে ভাই তোমার কাছে এই মালটা